হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে। গাইস, আজকে কিন্তু আমরা কোনো গেম প্লে করতে যাচ্ছি না। আজকের ভিডিওটা হচ্ছে একজন ভাইয়ের কমেন্টের ওপর করা। তো ভাই কমেন্ট করেছিল যে ভাই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে কিভাবে মাল্টিপ্লে করতে হয়, মাল্টিপ্লেয়ার যে মুডটা সেটা কিভাবে খেলতে হয়, এই বিষয়টা সে জানতে চেয়েছেন। তো এরকম অনেক নতুন প্লেয়ার আছে, ঠিক আছে? আমাদের ভিডিওগুলো জাস্ট নতুন প্লেয়ারদের জন্য, নতুনদের জন্য, পুরাতনদের জন্য না, ঠিক আছে? যারা জানেন তারা হয়তো মনে করতে পারেন যে এটা তো ছোট্ট একটা মানে সাধারণ একটা বিষয়, এটা কেমন জানে না। তো এরকম অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো নতুনরা জানে না। তো যাই হোক, আজকের ভিডিওটি জাস্ট নতুনদের জন্য তৈরি করা। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া ওপেন করে নিয়েছি। এখন আমি একটু সংক্ষেপে বলি মাল্টিপ্লেয়ার মোডটা কি। মাল্টিপ্লেয়ার মোড হচ্ছে আমরা যারা ফ্রি ফায়ার পাবজি খেলেছি তারা অনেকেই জানি যে মাল্টিপ্লেয়ার বলতে আমরা চারজন, যেমন ফ্রি ফায়ার পাবজিতে চারজন মিলে একসঙ্গে কানেক্ট হওয়া যায় এবং কথাও বলা যায়। এই গেমটার মধ্যে ঠিক এরকম, এই গেমটার মধ্যে চারজন না, আমরা সর্বোচ্চ 10 জন একসঙ্গে গেমটা খেলতে পারবো। তবে এখানে কথা বলার মতো কোনো সিস্টেম নেই। তবে কিভাবে কথা বলতে হয় এ নিয়েও কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম। আপনি চাইলে আপনার বন্ধুদের সঙ্গে কানেক্ট হয়ে কথাও বলতে পারবেন গেমটা খেলতে খেলতে। তবে এই গেমের মধ্যে এখনো কিন্তু এরকম কোনো আপডেট আসেনি। তো যাই হোক, এখন আমরা মূল টপিকে চলে আসি। মাল্টিপ্লেয়ার মোডে খেলার জন্য আপনি যদি আপনার ফ্রেন্ডকে নিয়ে খেলতে চান, রেস করতে চান বা মজা করতে চান 2-4 জন মিলে আপনার ফ্রেন্ডকে নিয়ে, তাহলে আপনাকে অবশ্যই এখানে খেয়াল করতে হবে আরপি 40,000 থাকতে হবে। মানে 40,000 একবার যদি আপনি মাল্টিপ্লেয়ার মোডে ঢুকতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার আরপি থাকতে হবে 40,000। আর একটা বিষয় ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে আপনি এখান থেকে কোনো মোড বাস যেগুলো আছে, মোড বাইক হইতে পারে, বাস হইতে পারে, ট্রাক হইতে পারে, কোনো মোড যেগুলো আপনি আলাদাভাবে অ্যাড করেছেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে, সেগুলো দিয়ে আপনি মাল্টিপ্লেয়ার মোডে খেলতে পারবেন না। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর এই বাসগুলো যেগুলো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের শপে আছে 5টা বাস, এই যে কোনো একটা বাস আপনি নিয়ে এই মাল্টিপ্লেয়ার মোডে ঢুকতে পারবেন। এছাড়া আপনি কোনো আলাদা মোড নিয়ে এখানে ঢুকতে পারবেন না। ওকে, তো যাই হোক, এখন আমরা চলে যাই মাল্টিপ্লেয়ার মোডে। মাল্টিপ্লেয়ার মোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা 40,000 আরপি আমাদের কেটে নেওয়া হবে। ওকে, নো প্রবলেম। ওকে, তারপর এরকম চলে আসবে, একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে আমরা দেখতে পারবো অটোমেটিক্যালি চুজ বেস্ট সার্ভার। আমরা যদি এখানে ক্লিক করি আমাদেরকে একটা সার্ভারে ঢুকাই দিবে, যে কোনো একটা সার্ভারে ঢুকাই দেবে। দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো সার্ভার চলে আসলো। এগুলো হচ্ছে সার্ভার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে কিছুতে তালা আছে আবার কিছুতে নাই। তো যেগুলোতে তালা লাগানো নেই সেগুলোতে আমরা চাইলেই জয়েন করতে পারবো। এই যে দেখুন জয়েন রুম দেখতে পাচ্ছেন, এখানে ঢুকে গেলাম, ঠিক আছে? তো আমি এখান থেকে লিফট নিচ্ছি, এখানে কিন্তু আলাদা একজন আছে। তো আমরা এখান থেকে লিফট নিলাম, দেন আরেকবার ব্যাক দিই, আমরা আবারও মাল্টিপ্লেয়ারে চলে আসি। এবার আমরা যে কাজটি করব, এখান থেকে ম্যানুয়ালি আমি যদি খুলতে চাই, মানে আপনি যদি খুলতে চান এবং আপনার ফ্রেন্ডকে ইনভাইট করে নিয়ে আসতে চান আপনার রুমে, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে যে কোনো একটা সার্ভার চুজ করতে হবে। এশিয়া হতে পারে, ইউরোপ হতে পারে, জাপান হতে, সাউথ আমেরিকা, সাউথ কোরিয়া, যে কোনো একটা হতে পারে, ঠিক আছে? তো আমরা এশিয়াতে খুলতেছি। এশিয়াতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো ঠিক আবার আগের মতো এরকম চলে আসবে রুম লিস্ট এগুলো। আর নিচে দেখতে পারবো সার্চ অপশন আছে। আপনি যখন একটা রুম খুলবেন তখন অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ডকে বলতে হবে যে নাম এখানে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক নাম আছে, রুম নাম। এই নাম যেটা আপনি দিবেন সেই নামে কিন্তু আপনার ফ্রেন্ডকে সার্চ করতে হবে, অথবা আপনার ফ্রেন্ড যদি খোলে সেক্ষেত্রে আপনাকে সেই নামটা লিখে সার্চ করতে হবে। সেই নাম লিখে সার্চ করলে কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো এবার আমরা এখান থেকে যে কাজটি করব, এখানে যদি আমরা ক্লিক করি জয়েন র্যান্ডম রুম, এখানে ক্লিক করলে কিন্তু সাথে সাথে যে কোনো একটা রুম যেগুলোতে কোনো তালা নাই সেগুলো যে কোনো একটাতে ঢুকাই দিবে। তো আমরা কোনো রুমে ঢুকতেছি না এখন আমরা এখান থেকে ক্রিয়েট রুমে ক্লিক করব। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস দেখাই। যদি আপনি কারো রুমে ঢোকেন তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে সবাই যখন রেডি দেবে আপনাকেও এখান থেকে রেডি দিতে হবে। রেডি না দিলে কিন্তু হবে না, ঠিক আছে? তো আমি ব্যাক দিই। এখন আমরা একটা রুম ক্রিয়েট করব। ক্রিয়েট রুমে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের এখানে নাম দিতে হবে, ঠিক আছে? তো আমি জাস্ট দিচ্ছি। তো আমি এই নামটি দিলাম। দেওয়ার পর এখানে একটা সিক্রেট কোড দেওয়ার অপশন আছে। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাও পারেন। যদি আপনি চান যে আপনার যে ফ্রেন্ড সার্কেল তাদেরকে নিয়ে খেলবেন, বাকি বাহির থেকে কাউকে ঢুকাবেন না, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই অপশনটাতে কিছু সংখ্যা দিবেন। 1 থেকে 4 পর্যন্ত দিলেই হবে, বা 4টা সংখ্যা দিলেই হবে, একটা কোড। তো আমি 4টে 1 দিয়ে দিলাম। এবার হচ্ছে নাম্বার অফ প্লেয়ার্স এখানে ম্যাক্স করে দেবো 10, ঠিক আছে? 10 জন সর্বোচ্চ আমরা 10 জন অ্যাড হইতে পারবো। এরপর আমরা নিচে অপশন পেয়ে যাবো ওপেন ম্যাপ, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর
কোথা থেকে কোথা যাব সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তো প্রথমে যে কোনো একটা জায়গা সিলেক্ট করে পরবর্তীতে আরেকটা জায়গা সিলেক্ট করে গো বাটনে ক্লিক করে দিবেন। গো বাটনে ক্লিক করার পর এখানে ম্যাপ সিলেক্ট হয়ে যাবে, নাম এবং সব কিছুই অ্যাড হয়ে যাবে। তারপর এখানে এটা টিকমার্ক না থাকলে এটা অবশ্যই টিকমার্ক করে দেবেন গেম মোড, ঠিক আছে। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারবো এরকম ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমরা একটা কোড দিয়েছি সেক্ষেত্রে কিন্তু কেউ র্যান্ডমলি ঢুকতে পারবে না, তবে আপনি যার সঙ্গে কোডটা শেয়ার করবেন সে কিন্তু চাইলে ঢুকতে পারবে। এই যে নামটা দিয়ে সার্চ দিলে এবং কোডটা যদি বসায় দেয় সেক্ষেত্রে কিন্তু সেখানে ঢুকতে পারবে। তারপর যদি সবাই রেডি দিয়ে দেয় তারপর আপনি এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে লিভ নিয়ে আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি। আমি এই গ্রুপটাতে ঢুকতেছি, এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু রেডি দেয়নি, ঠিক আছে। এরা রেডি দিয়ে